তাহলে তোমার ডি গ্রুপে বইয়ের যে 4টে ভাগ, মানে সমগ্র তোমার 11 ক্লাসের সিলেবাসটাকে যে ভাগ করলে যে 4টে ভাগে বিভক্ত করা যায়, তার মধ্যে চতুর্থ ভাগে প্রথম অধ্যায় হচ্ছে সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন, বা সংক্ষেপে এটাকে এসএইচএম বলা হয়। সিম্পল হারমোনিক মোশন বা সংক্ষেপে এসএইচএম বলা হয়। এবং এই অধ্যায়টা হচ্ছে তোমার বাকি ডি গ্রুপটা বা ওয়েভ পার্টের ভিত্তি। অর্থাৎ তরঙ্গ সম্পর্কে কিছু পড়তে গেলে তোমায় সিম্পল হারমোনিক মোশনটাকে ভালো করে বুঝতে হবে। এটাকে যদি বুঝতে না পারো, তোমার তরঙ্গ পোর্শনটা আর কিছু বুঝতে পারবে না। তা যাই হোক, সিম্পল হারমোনিক মোশন জিনিসটা কি, এইটা তোমার 2-1 লাইন জিনিসটা সম্পর্কে লেখা ছিল ক্লাস 9, বিভিন্ন প্রকারের গতি সম্পর্কে বলতে গিয়ে। তা সিম্পল হারমোনিক মোশন জানতে গেলে তার আগে তোমাকে জানতে হবে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। তাহলে হোয়াট ইজ পিরিয়ডিক মোশন? বলা আছে যে যদি ইফ এ পার্টিকেল repeats its motion after a certain time interval, then the motion of the particle will be called periodic motion. যদি কোনো একটা বস্তুকণা একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে তার গতিকে পুনরাবৃত্ত করতে থাকে, তাহলে ওই বস্তুকণার গতিকে বলা হবে পর্যাবৃত্ত গতি। যেমন ঘড়ির কাঁটার গতি, সেকেন্ডের কাঁটাটা দেখো একটা নির্দিষ্ট বিন্দুতে ঠিক 60 সেকেন্ড অন্তর অন্তর আসবে। মিনিটের কাঁটাটা একটা নির্দিষ্ট বিন্দুতে ঠিক তোমার 60 মিনিট অন্তর অন্তর আসবে। সেরকম ঘন্টার কাঁটাটা একটা নির্দিষ্ট বিন্দু ঠিক 12 ঘন্টা অন্তর অন্তর আসবে। তাই এইরকম আমরা তোমার ওই পর্যাবৃত্ত গতি আমাদের দৈনন্দিন জীবনে বহু দেখতে পাই। তা সিম্পল হারমোনিক মোশন হলো একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। সিম্পল হারমোনিক মোশন ইজ এ স্পেশাল টাইপ অফ পিরিয়ডিক মোশন। তাহলে সিম্পল হারমোনিক মোশন কাকে বলে? পিরিয়ডিক মোশনের উপর আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স চাপাতে হবে, চাপালে তবে সিম্পল হারমোনিক মোশন হবে। তা সিম্পল হারমোনিক মোশন কাকে বলে? বলা আছে যে যদি কোনো একটা বস্তুকণা বাহ্যিক বলের ক্রিয়ায় এরূপভাবে গতিশীল হয় যাতে করে যে কোনো মুহূর্তে বস্তুকণার ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীত অভিমুখী, তাহলে ওই বস্তুকণার গতিকেই বলা হবে সরল দোলগতি। If a particle executes its motion under an external force in such a way that at any instant its acceleration is proportional to displacement but in opposite direction, then the motion of the particle will be simple harmonic motion. যদি কোনো একটা বস্তুকণা বাহ্যিক বলের ক্রিয়ায় তার এমনভাবে গতি সম্পন্ন করে যাতে করে বস্তুকণার ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীত অভিমুখী, তাহলে ওই বস্তুকণার গতিকেই বলা হবে সরল দোলগতি। প্রথমবার আমি বিপরীত অভিমুখী কথাটা মিস করে গেছি, বলতে ভুলে গেছিলাম বলে আবার একবার বলেছিলাম। আচ্ছা, যাই হোক, তাহলে সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন তাহলে কি বললো না, ত্বরণ সরণের সমানুপাতিক, সরণকে এক্স দিয়ে লেখা হয়, ওটা থেকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন, সাম্যাবস্থান থেকে ত্বরণ
সাম্যাবস্থান থেকে সরণের সমান, এটা বলতে হবে, ওটাও মিস করে গেছি। তাহলে এ প্রপোর্শনাল টু এক্স কিন্তু বিপরীত অভিমুখী, ওই জন্য মাইনাস এক্স দেওয়া হয়। এইটা হচ্ছে সরল দোলগতির মূল বৈশিষ্ট্য। তাহলে তোমার বলা যেতে পারে এ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটাই হচ্ছে সরল দোলগতির তোমার মেন বৈশিষ্ট্য। তাহলে সরল দোলগতির তাহলে বৈশিষ্ট্যটা কি? তাহলে সরল দোলগতির বা উদাহরণ কি? একটা দোলককে যদি তুমি দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দাও, টেনে যদি ছেড়ে দাও বা এভাবে তোমার দুলবে, দোলে না। তাহলে দেখো এই রকমের তোমার যদি দোলকটা ভাবো, দেখো দেখি এভাবে তোমার বারবার চলাচল করবে নাকি? এই পথ বরাবর এরকম ভাবে তোমার গতিশীল হবে নাকি? দেখো দেখি, এক ফার্স্ট ওয়ে অবস্থানে ছিল, তারপর ওবি এরকম বিএসি পথ বরাবর এরকম ভাবে চলবে নাকি? তাহলে দোলকটার সাম্যাবস্থানটা কোনটা? এ বা ওয়ে পজিশনটা। তাহলে সরণ যে কোনো বিন্দু, ধরো এই জায়গায় যখন এসছি, সাম্যাবস্থান মানে এইখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে সরণ। এইখান থেকে কেউ যদি ফিতে দিয়ে মেপে নেয়, কেউ যদি স্কেল দিয়ে মেপে নেয়, সেটা রৈখিক সরণ হবে। আর যদি বলে সুতরা কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে প্রাথমিক অবস্থানের সঙ্গে, তাহলে যে সরণটা হবে সেটা কৌণিক সরণ, যেটা বলবে। তাহলে সরণ ত্বরণের সমানুপাতিক। দেখো এদিকে দেখো, যত এদিকে যাবে তত গতিবেগ তোমার কমবে, তার মানে যত এদিকে যাবে তত মন্দনটা বাড়বে, তার মানে যত এদিকে যাবে তত ঋণাত্মক ত্বরণটা বাড়বে, তার মানে ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীত অভিমুখী। হলো না? তাহলে এই গতিটা হলো একটা তোমার সরল দোলগতির উদাহরণ। এছাড়া সরল দোলগতি আরো দেখেছো তুমি, পুকুরে বা বালতির জলেতেই একটা কর্ক বা কাঠের টুকরো ধরো এরকম ভাবে ভাসছে, তাহলে তুমি একটুখানি সামান্য তুমি চাপ দিয়ে ছেড়ে দিলে দেখবে বলটা আপ ডাউন বরাবর জলের উপরে এরকম ভাবে দুলতে থাকবে, অর্থাৎ এই উল্লম্ব পথে সে সরল দোলগতি গতিশীল হয়ে আছে। পেন্ডুলামের উদাহরণটা প্রথমেই দিয়েছি, যেহেতু আমরা সবসময় চোখে দেখেছি, সুতরাং রিপিট করা নিষ্প্রয়োজন। আচ্ছা, তাহলে তোমার সরল দোলগতির তাহলে বৈশিষ্ট্য কি লিখতে দেয়? এই প্রশ্নটা এখনকার দিনে আর দেয় না, আগে দিত। সরল দোলগতির বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে প্রথম কথা কি, দোলকটার গতিটাকে যদি সরল দোলগতি হিসাবে নাও, এইভাবে তোমার গতিশীল বিএসি পথ বরাবর যাবে আসবে যাবে, এইভাবেই সে চিরকাল চলবে, অনন্তকাল ধরে চলবে যদি ঘর্ষণহীন স্থান হয়। তার মানে তোমার সরল দোলগতি হতে গেলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গতিটা হবে একটা পর্যাবৃত্ত গতি। প্রথমেই বলা আছে পর্যাবৃত্ত গতির উপর কিছু স্পেশাল আরো শর্ত চাপালে তবে সেটা সরল দোলগতি হয়। সুতরাং এই পথে বারবার যাওয়া আসা করবে, মানে তোমার বস্তুর গতিটা হতে হবে পর্যাবৃত্ত গতি। স্যার ত্বরণটা তো কমছে, তাহলে প্রত্যেকবারে কিছুবার যাওয়ার পর আর বিতে তো পৌঁছাতে পারবে না। পরে বল। তা যাই হোক, তাহলে এক নম্বর হচ্ছে তাহলে কি, বস্তুর গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। দু নম্বর বৈশিষ্ট্য কি? দু নম্বর বৈশিষ্ট্য এইটা যে বস্তুর দু নম্বর বৈশিষ্ট্য এটা বলতো, এটা না বলে এটা তিনে বলছি। বস্তুর গতিটা সবসময় কোন দিকে, টেন্ডেন্সিটা কোন দিকে? দোলকটা সর্বদা কোন অবস্থানে থাকতে চাইছে? সাম্যাবস্থান। তাহলে বস্তুর গতি সর্বদা সাম্যাবস্থানের অভিমুখী। দি ফোকাস অফ দি মোশন অফ দি পার্টিকেল ইজ অলওয়েজ টুয়ার্ডস ইটস ইকুইলিব্রিয়াম পজিশন। ঠিক আছে, ওইদিকে ফোকাস মানে লক্ষ্য। 3 নম্বর কি, ত্বরণ সরণের সমানুপাতি কিন্তু বিপরীত অভিমুখী। ঠিক আছে, এইগুলো হলো তোমার সরল দোলগতির বৈশিষ্ট্য। তাহলে তোমার
ত্বরণ সরণের সমানুপাতি মানে যদি তুমি এম দিয়ে গুণ করে দাও এমে, সেটাই হয়ে যাবে তোমার ফোর্স ইকুয়াল টু মাইনাস কে এম এক্স। কে এম এক্স এটাও একটা তোমার নতুন একটা কনস্ট্যান্ট কে ওয়ান এক্স বলতে পারো, তাই তো নাকি? তাহলে তোমার বলা যেতে পারে যে এম এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি হবে? এই ত্বরণের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ত্বরণেরকে কি দিয়ে লেখা হয়? এম ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার। ডি টু এক্স বাই ডিটি স্কোয়ারটা হচ্ছে ত্বরণ, আর এম দিয়ে গুণ করলে ফোর্স হয়ে যাবে, ইকুয়াল টু মাইনাস কে এক্স। এম ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে এক্স। হবে না? হবে না? সুতরাং তোমার ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। কে বাই এম এটা আবার একটা নতুন কনস্ট্যান্ট দেখো, সুতরাং এটাকে বলা হয় মাইনাস ওমেগা স্কোয়ার দিয়ে লেখা হয়, যেখানে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। ওমেগা কথাটা আবার পরে আসবো, আপাতত কনস্ট্যান্ট ধরে নাও। সুতরাং ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সুতরাং ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। This is the differential equation of a simple harmonic motion. এটাই হচ্ছে সরল দোলগতি সম্পন্ন কণার অবকল সমীকরণ। পরীক্ষায় লিখতে দেয় সরল দোলগতি সম্পন্ন কণার অবকল সমীকরণটি লিখো, ঠিক আছে? তাহলে এখন তোমায় বার করতে হবে যে সরল দোলগতি সম্পন্ন কণার সরণের রাশিমালা। তার আগে দু একটা ডেফিনেশন আমি বলে দিই ছোট ছোট। এর কতগুলো ডেফিনেশন আছে, যেমন ওয়েবে পড়ে এসেছো বিস্তার বা অ্যামপ্লিটিউড। সাম্যাবস্থান হচ্ছে ওয়ে, এদিকে বি পর্যন্ত যাচ্ছে, এদিকে সি পর্যন্ত যাচ্ছে, এই ডিস্টেন্সটাকে বলা হয় বিস্তার বা অ্যামপ্লিটিউড। সাম্যাবস্থান থেকে কণার সর্বোচ্চ সরণকে বলা হয় বিস্তার বা অ্যামপ্লিটিউড। তারপর আছে পর্যায়কাল। পর্যায়কাল কি? দি টাইম রিকোয়ার্ড টু পারফর্ম এ কমপ্লিট মোশন ইজ কল্ড ইটস টাইম পিরিয়ড। অর্থাৎ একটা পূর্ণ গতি সম্পন্ন করতে যে সময় লাগে সেটাকেই বলা হয় পর্যায়কাল। পূর্ণ গতি মানে কি? বি থেকে যাত্রা করে এর হয়ে সি তে এলো, আবার সি থেকে এ হয়ে বিতে ব্যাক করলো, এই সময়টা হলো একটা পূর্ণ গতি। এইটা করতে যে সময় লাগে তাকেই বলা হবে তোমার পর্যায়কাল। এই করে 1 সেকেন্ডে যতবার এইরকম পূর্ণ গতি হয়ে যায় সেই সময়টাকে বলা হয় তার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। কি বলছো? তাহলে এই কটা ডেফিনেশন একটু পড়ে রাখতে হবে। এছাড়া আর একটা আছে, সেটা হচ্ছে দশা বা ফেজ অ্যাঙ্গেল, যেটা তোমরা এর আগে পড়োনি। তাহলে দশাটা সম্পর্কে আমি আর একটু পড়িয়ে বলছি। আর একটা কথা বলে রাখি, এইখানে এই যে কনস্ট্যান্ট আমরা দেখো ওমেগা স্কোয়ার এক্স লিখেছি, এটা তোমার মেকানিক্সের একটা চ্যাপ্টার, সেই কারণে ম্যাথামেটিক্স যারা পড়াশোনা করে ম্যাথামেটিক্সেও এটা আছে। কিন্তু ম্যাথামেটিশিয়ানরা ভেতরের কথা তো অত ওদের পড়ার দরকার হয় না, সেই কারণে ওমেগা হচ্ছে তোমার কৌণিক গতির একটা সম্পর্ক আছে, কৌণিক গতিবেগ, সেটা পরে আসছি। ওরা অত শত না লিখে এটাকে লিখে মিউ, অর্থাৎ ওমেগা স্কোয়ার লেখে না, ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ এক্স, যেখানে মিউ হচ্ছে একটা ধ্রুবক। কিন্তু তোমাকে ভেতরের বিষয়গুলো জানতে হবে, আর ভেতরের বিষয়গুলো জানার জন্যই এই ওমেগা স্কোয়ার ধ্রুবকটাকে আমাদের এখানে লেখা হয়। ঠিক আছে? হ্যাঁ।